কষ্ট থাকলে মেহমান আসলে অনেক ভালো লাগবে, কারণ কষ্ট আর থাকে না। আর আন্টির মামা মামা নিয়ে আসলো, আর যারা শহরে থাকে ওরা কিন্তু গ্রামে অনেক পছন্দ করে। এখানে আসলে সবাই আসলে খোলামেলা তো অনেক ভালো লাগে। তো এখন চা দিলাম। নানা চা কেমন হয়েছে? অনেক অনেক মজা হয়েছে। আমরা মা মেয়ে আজকে সাজুগুজু করছি, করে সবার সাথে ছবি তুলছি, সবাইরে সময় দিছি। তো এখন একটু আবার চা করব, চা খেয়ে সবাই চলে যাবে না? এটা আমাদের মেহমানরা সবাই চলে যেতেছে সবাইরে। এখানে সব বিরিয়ানির যা মশলা লাগে, তো এখানে পেঁয়াজ প্রথম দিয়ে দিছে, আর বিসমিল্লাহ হলো পেঁয়াজ রসুন। আপনি দেন না, আপনার হাতের পেয়েছে বড় ইয়া। আর সবাই জানেন আমাদের অনুষ্ঠান, তো আর সকাল সকালে রান্না করে লেগেছে, তো 2 পাতিল রান্না হবে। তো প্রথমে আগে মাংসটাকে রান্না করতেছে। হ্যাঁ, আদা দিয়ে দিছে। আর আকাশের লাগে অনেক চিন্তার মধ্যে আছি, আকাশটা যেন আল্লাহ ভালো রাখে। বাড়তাছি বেশি। তো এখানে লং, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু এখানে নিয়ে নিতেছি। তো এখন এগুলো দিয়ে দিব। লং দিয়ে দিছে, আর এখন এলাচি, দারচিনি সবগুলো মশলা দিয়ে দিছি। মানে ভাই আমি খাইছি। তো এখানে সব মশলা দিয়ে দিলাম। টমেটো তো ফ্রিজে দিছে। তো এখানে দিয়ে দিচ্ছে সাদা গোলমরিচটা, আর কাজু বাদামটা, চিনা বাদাম বাটাটা দিয়ে দিতেছে। আর বিরিয়ানি কিন্তু সাদাটা হবে, সাদাটাই সুন্দর লাগে বেশি। সাদা বিরিয়ানি আলু তো দিয়ে দিচ্ছে। তো এখন টমেটো দিয়ে দিতেছে। তো এয়ার সুন্দর রান্না, এই স্বর্ণ স্টাইলের টমেটো সব কিছুই দিচ্ছে। এখানে আলু বুকরাও দিচ্ছে। তো আমি এখানে নাড়াইতেছি, ইয়াসিন ভাই হইতেছি নি। আর আমার রান্নার সব কিছু কিন্তু ওনার থেকে শিখা। আর তোমার জন্য কিছু দেখা দিতেছি। এখানে গরুর গোশটা কষানো হয়ে গেছে, আর এখন ঘি দিয়ে দিতেছে উপর দিয়ে, আর পাতিলে ওইদিকে চাউল বসাবে। আর বিরিয়ানির কিন্তু স্বাদ এবারে দিয়ে তো বিরিয়ানি এক পাতিল হয়েছে, আরেক পাতিল বসাইতেছে। তো এখন দুধ দিয়ে দিতেছি, আর মাংস দিয়ে দিচ্ছি, আর চাউলও দিয়ে দিচ্ছি। আর অনেক বাতাস, বাতাসের মধ্যে রান্না। তো এখানে রোস্ট করা হবে। তো এখানে কতগুলো মুরগ নিছি। তো আমাদের আরো মেহমানরা আছে, বাইরের মেহমানরা চলে আসতেছে। তো নাফিজার আব্বু আসবে ওদের বাড়ির থেকেও, তো নুহাসের আম্মু, আমার চাচা চাচি ওরাও আসবে। তো এখানে ওদের জন্য রোস্ট করা হইতেছে। তো আমার গরুর গোশটা হয়ে গেছে, আর কালারটা দেখুন অনেক সুন্দর। আর লাঠি চুলাতে রান্নার স্বাদই তো আলাদা। আর অনেক মেহমানরা আসবে।
তো এখন বিরিয়ানি হয়ে গেছে আর উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছে। আর দেখা গেছে কি যে বিরিয়ানিটা কিন্তু ঘি দিয়ে কিন্তু স্বাদ। আর ইয়াসিন ভাই রান্না স্টাইলটা এরকম যে উপর দিয়ে ঘিটা দিয়ে দিই। তো আমার এখানে মজাদার রোস্ট হয়ে গেছে। আর দেখা গেছে কি আমার হাতে রোস্টটা ছাড়া আমার একটু ভালো লাগে না। তো আমি নিজের হাতে রোস্টটা রান্না করলে অনেক ভালো লাগে। দেখা গেছে কি যে সব জায়গায় রোস্ট খাই, কিন্তু আমার হাতে রোস্টের মতো আমার কাছে লাগে না, এত মজা হয়। বাইরে বৃষ্টি, বাইরে যেতাম পারতাছি। তো আমাদের মেহমানরা চলে আসছে। এই যে আইদা, আইদা নানুমণি চলে আসছে। নানুমণি আর মেহমান আসতেছে। আঙ্কেল ডাকলেন না কেন? অনেক খুশি হয়েছি, অনেক খুশি। আইদা বলতেছে কেক আনছে না কেন? আইদা তুমি কথা বলছো? আইদা বলতেছে আমাদের রান্নাটা শেষ, মেহমানরা চলে আসছে। রান্না শেষ মনে হয় 11টার ভিতরে রান্না শেষ। আর কিছুক্ষণ পর পর বৃষ্টিও চলে আসে, তো আন্টিরাও চলে আসলো। তো এখানে অনেক পাতিল বিরিয়ানি হয়েছে। হ্যাঁ, এই যে বিরিয়ানি হয়েছে অনেক ভালো হয়েছে, স্মেলটা অনেক সুন্দর। এখানে দেখি একটু টেস্ট দেখি। না ইয়ে হয়েছে যে মাংস তুমি খাবে খাবে মানুষের সাথে খাবে ভরাই নিছে। তো আন্টি আসলো, অনেক খুশি হলাম। আর আন্টির মামা মামা নিয়ে আসলো। আর যারা শহরে থাকে ওরা কিন্তু গ্রামে অনেক পছন্দ করে। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি আসলাম অনেকদিন পরে, আমার বিয়ের ঋতুবার্ষিকী গেল, বিয়ের দেখতে আসলাম। তারপরে আমার ছোট মামা মামি এরা অনেকদিন থেকে বলতেছে যে আসবে মাসে শ্বশুর বাড়িতে আসবে। তো আজকে অনেক খুশি ওনাদেরকেও নিয়ে আসলাম, আর অনেক খুশি। গ্রামের বাড়ি তো সবাই পছন্দ করে, ভালোই লাগে এখানে আসলে। সবাই আসলে খোলামেলা তো অনেক ভালো লাগে। আঙ্কেল নিয়ে এলে তো আমি খুশি। আঙ্কেল গেছে গাড়ি এখানে, দাওয়াত আছে খুবই। আর আন্টি কিন্তু আমরা নিজেদের ফ্যামিলির মানুষ। হ্যাঁ, আন্টি আমাদের ফ্যামিলির একজন। এমন নাফিজার মনে করতাম ফ্যামিলি সবাইকে। তো এই যে মেহমানদের জন্য শরবত মিষ্টি নিয়ে যেতেছে। আইদা তুমি খাবে, আসো। এই যে এই রুমের মধ্যে আমার আম্মা অফিসি। না না, এই রুমে আমার আব্বা ঘুমাইতো। আমার আব্বার যে পছন্দের এই রুম ছিল, এই রুম ছাড়া আমার আব্বা ঘুমাইতো। এই রুম ছাড়া ঘুমাইতো না। সবাই চলে আসছে, আরো মেহমানরা আসতেছে। তো অনেক খুশি হয়েছি। আমার নানা নানু আছে যে ঢাকা থেকে, নানা নানু চলে আসছে। আর আন্টি আছে, আর এই নানু তো সবাই পরিচিত। তো আমার আমি আসতেছি। আমার বিয়ান দাঁড়াইছে, দাঁড়ান। এই যে এখানে নাফিজার চাচাতো ভাই আর নাফিজার কাকা, আর এখানে নাফিজার আব্বা কান্না করতেছে নাফিজার জন্য। আর আমার আম্মা তো একদম নাফিজার লেগে পাগল। নাফিজার আব্বা তো নাফিজার জন্য কোরআন খতম করা হয়েছে।
আমরা মা মেয়ে আজকে সাজুগুজু করছি, করে সবার সাথে ছবি তুলছি, সবাইরে সময় দিছি। তারপরে অনেক মেহমানরা আসলো, তো মেহমানরাও চলে যাবে, ওরাও চলে যাওয়ার সময় এসে। তাই এখন একটু আবার চা করব, চা খেয়ে সবাই চলে যাবে না এটা চা খেয়ে। আর মেহমান আসলে অনেক ভালো লাগে না এটা মেহমান। আর গ্রামের মধ্যে কিন্তু মেহমানরা যারা শহরে থাকে অনেক পছন্দ করে। তো এখানে এখন বিকাল টাইম, ওরা চলে যাবে আন্টি নানারা। তো এখন চা দিলাম। নানা চা কেমন হয়েছে? মজা হয়েছে নানু? তা আবার চলে আসবেন আমাদের গ্রামের বাড়িতে। হ্যাঁ, অনেক খুশি হয়েছি আপনার আসাতে। আন্টির সাথে তো আমার আন্টির অনেক ভালো লাগে। বিশেষ করে যে মনের মধ্যে কষ্ট থাকলে মেহমান আসলে অনেক ভালো লাগবে, কারণ কষ্ট আর থাকে না, আনন্দের মধ্যে না না কষ্ট না। তুমি অনেক কষ্ট দিয়ে দোয়া করেন, মা কোন বড় বন্ধু দোয়া করেন, অসুবিধা হইলে আমার মা কত বছর তো আমাদের মেহমানরা সবাই চলে যেতেছে। তো আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তো অনেক মেহমানরা চলে আসলো, তো ভালো লাগতেছে। না 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 আমার কি কষ্ট, না না আমার কি কষ্ট। আচ্ছা আচ্ছা